হ্যালো বরিশালের মনোরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? দীর্ঘদিন পরে ঈদের পরবর্তী ছুটিতে রওনা দিয়েছি বাড়িতে। তাই খুব ঝটফট করেই বাড়ি যাওয়ার জন্য কোনোভাবে রওনা দিয়েছিলাম। ওদিকে ফ্যামিলির সবাই তাকিয়ে রয়েছে কখন আসবো। তাছাড়া ছোট ভাই ইমরানের পেজে কয়টা টাকা নাকি আসা শুরু করেছে। সে নাকি আবার হাঁসের মাংস আর রুটি পিঠা খাওয়াবে শুনলাম। তাই খুব দ্রুত করে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। ওদিকে আবার বৃষ্টির সিজন, তাই এই যে দেখেন কয়টা ছাতা লইছি তোমাকে দেওয়ার জন্য। এই ছাতা কিন্তু আবার ফ্রিতে আমরা দেই না। এগুলো নিতে হলে আপনার আসতে হবে মনানের বাজার জারিয়া টেইলার্সে। নামে সে টেইলার্স হলেও সে শুধুমাত্র কাপড় বিক্রিতে সীমাবদ্ধ নয়। সে এখন তেরপল, পলি এবং ছাতা এইসব জিনিসও বিক্রি করে থাকে। ছুটি হওয়ার পরে সবার মনেই ব্যস্ততা থাকে যে কখন বাড়িতে পৌঁছাবো। আর সেই ঠিক ব্যস্ততার মুহূর্তেই আমার বন্ধু মিরাজ আমাকে ধরেই বসলো যে তাকে একটা মোবাইল ফোন কিনে দিয়ে যেতে হবে। আর সেই জন্য তার সাথে মোবাইল কিনতে চলে আসলাম সেই পোস্তকলা ব্রিজের এখানে। তারপরে মোবাইলটা চেক করে তাকে কিনে দিলাম। গত 1 বছর যাবত আমি বাড়িতে নিয়মিত বাইক নিয়ে যাতায়াত করি, কিন্তু এবারই ফ্যামিলি নিয়ে আসার জন্য আর বাইক নিয়ে যাওয়া হচ্ছে না, তাই বাসেই আমি যাতায়াত করে যাচ্ছি। যেহেতু এখন বিকেল টাইম, অফ টাইম, এখন আর সেই রাতের ভালো বাসগুলো পাওয়া যাচ্ছে না। নর্মাল এবং লোকাল টাইপের যে বাসগুলো রয়েছে সেগুলো এখন যাতায়াত করে থাকে। তাই যে কোনো একটা বাসে টিকিট কেটে উঠে পড়লাম যে একটু রিল্যাক্সে যেতে যাওয়া যায়। কিন্তু সেই রিল্যাক্স আর সম্ভব নয়, কারণ লোকাল বাসের মতন এরা সারাক্ষণ যাত্রী নামানো এবং ওঠানো কাজে নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, মাও এক্সপ্রেসওয়েতে ঢোকার পরে একটু স্বস্তি ফিরল, কারণ এখানে রাস্তা এবং মনোমুগ্ধকর পরিবেশ মোটামুটি হলেও আপনাকে একটা রিল্যাক্স দেবে, তাতে যত ভালো এবং খারাপ সার্ভিস হোক না কেন। এভাবে করতে করতে দীর্ঘ সময় পেরে অবশেষে সন্ধ্যা গড়িয়ে এলো। অবশেষে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 12টা বেজে গেছে। পরবর্তীতে যখন ঢাকায় ব্যাক করবো, ইনশাল্লাহ লঞ্চে ব্যাক করব। তো সেই লঞ্চের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সেই পর্যন্ত যুক্ত থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।